Hello Barcelona, good morning. Today we are here in Sagrada Familia, Barcelona. It's one of the iconic architecture church in all over the world which we know. You can see behind of me the Sagrada Familia. So today this video I'm gonna show you all about Sagrada Familia. Let's go. সো গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি সাগ্রাদা ফ্যামিলিয়ার সামনে, আর এখান থেকে দেখা যাচ্ছে সাগ্রাদা ফ্যামিলিয়ার ফ্রন্ট ভিউ। এরপর আমি সাগ্রাদা ফ্যামিলিয়ার চারি তারাপের অনেক কিছু ভিউ তোমাদেরকে দেখাবো। তার আগে এখান থেকে যাওয়ার সাথে সাথে লেট মি টেল ইউ সামথিং অ্যাবাউট দিস সাগ্রাদা ফ্যামিলিয়া। তো সাগ্রাদা ফ্যামিলিয়া হচ্ছে একটি রোমান ক্যাথলিক চার্চ যেটি স্পেনের বার্সেলোনাতে অবস্থিত, আর সেটি হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য আনফিনিশড আর্কিটেকচার, যেটা 1882 সালে শুরু হয়। 2024 সাল পর্যন্ত তার অর্ধেক কাজ শেষ হয়েছে। চার্চের সামনে একটা ছোট পার্ক এরিয়া আছে যেখানে ওয়াকিং স্ট্রিট আর অনেক কিছু ফটোশ্যুট এরিয়া। তো আমি ওই সাইডে এখন যাচ্ছি, আর যেখানে অনেক লোকের ভিড় আমি দেখতে পাচ্ছি সামনের দিকে। আর প্রতিটা মানুষই ক্যামেরা হাতে নিয়ে সাগ্রাদা ফ্যামিলিয়াকে নিজের স্টাইলে ফটোশ্যুট করার চেষ্টা করছে। This is the best point of the photo shoot, front of the Sagrada. You can see everywhere is a crowd, everyone on the line. All the praise of the people. Actually, you can see. Ready? So you can see everyone is on the line. It's very hard to find a place for photo shoot. We need to adjust. My friend is sitting there, but I couldn't find out the perfect way to take his photo. Let's check. So we just spent some time there. We took some photo. We had our photo shoot. Then now we're going the another side. Let's see what's there. In Europe, since I came here, everywhere I saw that people like to go out with a dog more than a person, because they don't believe the person, maybe they believe in the dog. চার্চের সামনে যে জায়গাটা, যেটা ওটি অনেকই মনোমুগ্ধকর জায়গা আর পিসফুল, যেখানে হাঁটার জন্য, বসার জন্য আর নিজের পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য বেস্ট জায়গা। আর ওখানে ফটোশ্যুট করার জন্য তো ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন আমি তো দেখিয়ে দিলাম। আরও অনেক কিছু লোকেশন আছে যেগুলো দেখাবো। তো আমি ধীরে ধীরে একটা রাউন্ড মারার পরে আবার সাগ্রাদা ফ্যামিলিয়া চার্চের সামনের দিকেই যাচ্ছি। ওখানে গিয়ে তারপর আমি আবার অন্য সাইডে যাব। তো আমি পার্কে ওখানে একটা রাউন্ড মারার পরে আমি পৌঁছে গেছি আবার এই যে চার্চের সামনে, আর সামনে অনেক ভিড় আছে। আর একটা জিনিস বলার আছে, যেটা যারা ভাবছো যে ওখানে যাওয়ার পরে সাগ্রাদা ফ্যামিলিয়ার ভিতরের জিনিসগুলো দেখবো, ভিতরের ভিউটা, তাহলে তোমাদেরকে একটা টিকিট বুক করতে হবে, আর ওখানে লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে ভিতরে যাওয়া সম্ভব। তো আমি ওটা চুজ করিনি, আমি চুজ করেছিলাম জাস্ট আমি আউটসাইডটা এক্সপ্লোর করব। তো আমি এখন সামনের সাইড থেকে আবার পাস মেরে আমি অন্য সাইডে যাচ্ছি। তো এই রাস্তাতে চলতে চলতে আমার একটা কলিগের সাথেও দেখা হয়ে গেল। ও হয়তো শোর লিভ পেয়েছে, তার জন্য ও ঘুরতে এসেছে, আর আমি যাচ্ছি আরও সামনের দিকে। এটা আমার অলমোস্ট 5 মাস আমি এখানে আছি ইউরোপের অনেকগুলো সিটিতে যাওয়ার পরে। আজকে আমি প্ল্যান করলাম না, এতবার আমি বার্সেলোনাতে এসেছি, কিন্তু আমি বার্সেলোনার সাগ্রাদা ফ্যামিলি এখনও এক্সপ্লোর করিনি, তার মানে সব কিছুই বাকি আছে। তো এটা ভেবে আমি আজকে বার হয়ে এসেছি সাগ্রাদা ফ্যামিলিয়া। আর এখানে আসার পর আমি বুঝতে পারলাম কত জিনিস আমি এতদিন মিস করেছিলাম, যেটি না দেখে আমি অন্য শহরগুলোতে আমি এক্সপ্লোর করেছি। তো তোমরা যদি কখনও ইউরোপের বার্সেলোনাতে এসে থাকো, ওয়ান অফ মাই বেস্ট সাজেশন, ইউ শুড ভিজিট ইন সাগ্রাদা ফ্যামিলিয়া অ্যান্ড ইউ শুড এক্সপ্লোর দিস ইউনিক আর্কিটেকচার হুইচ ইজ ওয়ান টাইম ইন আ লাইফ, ইউ শুড ডু ইট। তো আমি ওখান থেকে আসার পরে এখন আমি পৌঁছে গেছি অপোজিট সাইড অফ সাগ্রাদা ফ্যামিলিয়া চার্চের। অপোজিট সাইড থেকে চার্চটাকে এইরকম টাইপের কিছু দেখতে লাগছে।
খুবই সুন্দর লাগছে, কিন্তু সামনের দিকটা আরও বেশি সুন্দর। তো আমি এখানে আর কিছুক্ষণ পরে আবার চলে যাব সিটি ট্যুরের দিকে, ওখানে কিছু এক্সপ্লোর করে তারপরে আমরা আবার আমাদের শিপে ব্যাক করব। আর চার্চের পিছনে আর একটি পার্ক আছে, আর ওর সামনেই কিছু টয় স্টল আরও অনেক কিছু স্টল বসে আছে। আর আমি এই পার্কের সাইড দিয়ে এই রাস্তা ধরে আমি সামনের দিকে যাচ্ছি এখন ধীরে ধীরে। আর সামনে দেখতে পেলাম ওই যে সিটি ট্যুর বাস। আমি ইউরোপে যতগুলো সিটিতে ঘুরেছি সব থেকে বেস্ট জিনিস আমার এটাই লাগে যে প্রতিটা সিটিতে ওদের সিটি ট্যুর বাস আছে, যেটি খুবই অ্যাফোর্ডেবল, চিপ, আর পুরো সিটিকে এক্সপ্লোর করার জন্য বেস্ট ওয়ে। So if you come in any of city of Europe, you should try this city tour bus, open hoodie bus, and you can explore this spectacular view of all cities. So guys, let me tell you something about this beautiful church, Sagrada Familia. এই চার্চটি নির্মাণের ধারণাটি আসে সেন্ট জোসেফের কিছু ভক্তদের কাছ থেকে 1866 সালে। তারপর 1882 সালে সেন্ট জোসেফ একটা উৎসবের সাথে ওরা প্রথম কাজ শুরু করে, নির্মিত শুরু হওয়ার পরে 1 বছরের মধ্যে আবার কিছু মতবিরোধের কারণে ডন ফ্রান্সিসকো এল্ডার পাওলা বলে একটি ব্যক্তি, তার কিছু মতবিরোধের জন্য কাজটি স্থগিত থাকে। আবার তার কিছুদিন পরে অ্যান্টনি গাউরি বলে একজন আর্কিটেকচার এই কাজের হ্যান্ডওভার নেয়, আর আনটিল হিজ ডেথ এই কাজটা তিনি চালিয়ে যান। কিন্তু এর মাঝেও স্প্যানিশ সিভিল ওয়ারের জন্য কিছুদিন আবার বন্ধ ছিল। তো অনেক কিছু ইন্টারনাল অনেক কিছু বাধা বিপত্তির মাধ্যমে কাটানোর পরেও এই চার্চ এখনও পর্যন্ত শেষ হয়নি। 1882 থেকে 2024 পর্যন্ত এটি একটি আনফিনিশ আর্কিটেকচার, আর এটি ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজের তরফ থেকে একটা তকমাও পায়, যেটি ইউনিক আর্কিটেকচারের জন্য। তো অনেকক্ষণ ঘোরার পরে আশপাশে সব কিছু এক্সপ্লোর করলাম, ওখানে আমরা কিছু লাঞ্চ করলাম, তারপরে আমরা আবার রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থলে। আমরা আবার ফিরে যাব আমাদের ক্রুজ শিপে। তো আমি এখন রাস্তা বেয়ে অপোজিট সাইড দিয়ে চলতে আছি, আর এখানে কিছু সৌন্দর্য যে তোমাদের সামনে তুলে ধরলাম, যেটি ইউরোপের দ্য বেস্ট ভিউ, ইউ শুড এনজয়। যে স্ট্রিটে হাঁটার সময় চারি সাইডে কত সুন্দর দোকান, আর রাস্তাঘাট খুবই নির্জন, বেশি ক্রাউড না, তার এখানে চলতে খুবই ভালো লাগে এরকম একটা পরিবেশের মধ্যে। তো ফাইনালি আমি এখন পৌঁছে গেছি ট্যাক্সি স্ট্যান্ডে, আর এসে আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ এখানে দেখলাম অনেকজন লাইনে দাঁড়িয়ে আছে। তাই এখান থেকে ট্যাক্সি ধরে আমি আবার ব্যাক করব আমার ক্রুজ শিপে। So we came back here in our cruise terminal and time to go inside. This video only for a few minutes and we'll come back with another video, another episode. Till the end, ciao for now.